আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এর আগে ড্রাগনের গাছ নিয়ে যে ভিডিওটি দিয়েছিলাম ওটা 1 মাস আগেকার। 1 মাস আগে যখন ড্রাগনের চারা রোপণ করেছিলাম তখন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বিস্তারিত পরিচর্যা সহ বলেছিলাম। আমার এই ড্রাগনের 2টি গাছ থেকেই নতুন করে আবার চারা হয়েছে। 2টাতেই হয়েছে, একটাতে একটু নিচের দিক থেকে হয়েছে আর একটার ওপর দিক থেকে হয়েছে। ড্রাগন ফলের গাছের বিশেষ কোনো পরিচর্যা নেই। সপ্তাহে 2 বার পানি দিতে হয় সামান্য পরিমাণে এবং মাসে 1 বার করে পাতলা করে ভিজানো সরিষার খোল প্রয়োগ করতে হয়। মাটি যখন চটা বা দলা লেগে যাবে তখন অবশ্যই কোনো কিছুর সাহায্যে মাটিগুলোকে ঝুরঝুরা করে দেবেন। যারা ড্রাগন ফলের চারা রোপণ করবেন তাদের প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। আপনারা ভাববেন না যে আমি ড্রাগনের চারা লাগালাম, 1 মাস পর, 2 মাস পর বা 3 মাস পরে আমার ড্রাগনের চারাটা অনেক বড় গাছে পরিণত হবে বা 6 মাস পরে আমাকে ফল দেবে। না, অনেক ড্রাগনের গাছ আছে যেগুলো 3 বছরে বা 4 বছরেও ফল দেয় না। তাই আপনারা যারা ড্রাগনের চারা লাগাবেন ভাবছেন তারা ধৈর্য নিয়ে চারাগুলোকে লাগাবেন, কারণ 1 বছর, 2 বছর, 3 বছরও লাগতে পারে ফল দেওয়ার জন্য। সপ্তাহে 2 বার পানি দেওয়া হয় কারণ এই টবে বেশি পরিমাণে বিটবালি থাকে, আর বিটবালি পানি ধারণ ক্ষমতা খুব বেশি থাকে। অল্প পরিমাণে পানি দিলে এই কয়েকদিন পানিটাকে ধরে রাখে। ড্রাগনের চারা কিন্তু ছায়াযুক্ত স্থানে হয় না। দিনে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা রোদ পেতে হবে, এমন জায়গায় ড্রাগনের চারাকে রাখতে হবে। 1 মাস পর আমার এই চারাটা গজিয়েছে, তাহলে বোঝেন ড্রাগনের চারা কত ধীর গতিতে বৃদ্ধি পায়। আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন, সঠিকভাবে রোপণ করেন, সঠিকভাবে যত্ন নেন, দেখবেন ঠিক আপনার ফলন একদিন না একদিন আসবেই। যেহেতু ড্রাগনের চারার বিশেষ কোনো পরিচর্যা নেই বা ওই রকম কোনো কষ্ট নেই, তাই আপনারা নিশ্চিন্তে ড্রাগনের চারা লাগাতে পারেন। যে নতুন চারাগুলো বের হয়েছে আপনারা এটার নিচে থেকে কেটে নিয়ে এটা আবার নতুন করে অন্য টবে লাগাতে পারবেন। এখান থেকে আবার গাছ হয়ে যাবে। আর যদি ভাবেন যে আমার চারার দরকার নেই, গাছ বড় হোক, তাহলে আপনি চারা করবেন না।